সমুদ্রের বিস্তৃত হৃদয়ে এক দ্বীপ ছিল, যা কুয়াশায় আবিত ও রহস্যে মোড়া ছিল। নাবিকেরা একে পরীর দ্বীপ নামে চিনত, যেখানে স্বপ্ন ও বাস্তবতার মেলবন্ধন ঘটত, সময় থেমে থাকত, এবং জাদু এমনভাবে ফুটে উঠত যেন দ্বীপের জমিতে বিস্তার করা বুনো ফুলের মত। পরীর দ্বীপ বেশিরভাগ মানুষের কাছে অদৃশ্য ছিল, কারণ এটি একটি জাদুকরী প্রাচীর দিয়ে ঢাকা ছিল, যা শুধুমাত্র যারা পবিত্র হৃদয়ের অধিকারী তারাই অতিক্রম করতে পার। দ্বীপটি ছিল নানা ধরনের মন্ত্রমুগ্ধ প্রাণীর বাসস্থান, যাদের ডানা চাঁদের আলোয় ঝিকমিক করত, কথা বলা প্রাণী, এবং এমন গাছপালা যারা প্রাচীন রহস্য ফিসফিস করে শোনা। দ্বীপটি নিজেই যেন জীবন্ত ছিল, এক অন্য জগতের আলোয় ঝলমল করত যা সন্ধ্যা ও ভোরের মাঝে ম্লান হয়ে আস। দ্বীপের কেন্দ্রে ছিল মহাবৃক্ষ, একটি প্রাচীন গাছ যার শিকড় মাটির গভীরে প্রবেশ করেছে এবং ডালপালা আকাশের দিকে প্রসারিত হয়েছে। মহাবৃক্ষ ছিল দ্বীপের হৃদয়, এবং এর মধ্যে বাস করতেন পরীর রানী, এক জ্ঞানী ও কোমল শাসক যিনি দ্বীপের রহস্য রক্ষা করতেন। একদিন এলারা নামে এক কিশোরী, যে সবসময় পৃথিবীর জাদুতে বিশ্বাস করত, সমুদ্রে এক ঝড়ের মধ্যে হারিয়ে গেল। তার ছোট নৌকাটি ঢেউজে দুলতে লাগল, যতক্ষণ না সে ক্লান্ত ও ভীত হয়ে গভীর ঘুমে ঢলে পড়ল। যখন সে জেগে উঠল, ঝড় থেমে গিয়েছিল, এবং দ্বীপের চারপাশে ঘন কুয়াশা সরে যাচ্ছিল। উন্মোচিত হচ্ছিল পরীর দ্বীপের সবুজ শ্যামলিমা ও উজ্জ্বল রং। এলারা নরম মোষ দিয়ে ঢাকা মাটিতে পা রাখল, তার হৃদয় বিস্ময়ে ও মুগ্ধতায় ভরে গেল। সে মন্ত্রমুগ্ধ বনের মধ্য দিয়ে হাঁটতে লাগল, যেখানে গাছগুলো যেন তাকে পথ দেখাচ্ছিল, যতক্ষণ না সে মহাবৃক্ষের সামনে এসে দাঁড়া। পরীর রানী এলারার পবিত্র হৃদয় ও কোমল আত্মাকে অনুভব করে তার সামনে এক আলোয় উজ্জ্বল হয়ে উপস্থিত হলেন, তার ডানা হাজার তারা মতো ঝিকমিক করছি। স্বাগতম প্রিয় শিশু, পরীর রানী বললেন, তার কণ্ঠস্বর গ্রীষ্মের বাতাসের মতো নরম। তোমাকে আমাদের দ্বীপে স্বাগত জানানো হয়েছে, কারণ তোমার হৃদয় প্রথম তুষারের মতো পবিত্র। তবে মনে রেখো, যে সবাই পরীর দ্বীপে আসতে পারে, তারা এখানে চিরকাল থাকতে পারে না। এলারা, যদিও দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ ছিল, জানত যে সে এখানে চিরকাল থাকতে পারে না। তাকে বাড়ি ফেরার আগে পরীর রানীর 3টি কাজ সম্পন্ন করতে বলা হয়েছিল। প্রতিটি কাজ তার দয়া, সাহস এবং জ্ঞানের পরীক্ষা ছিল। প্রথম কাজ ছিল দ্বীপের জাদুকরী বনের গভীরে লুকানো ফিনিক্সের সোনালি পালক খুঁজে বের করা। দ্বিতীয় কাজ ছিল দুটি প্রাচীন আত্মার মধ্যে দীর্ঘকাল ধরে চলা বিরোধের অবসান ঘটান। এবং তৃতীয় কাজ ছিল দ্বীপের সর্বোচ্চ চূড়া থেকে এক ফোঁটা চাঁদের আলো সংগ্রহ করা। দ্বীপের প্রাণীগুলোর সহায়তায় এলারা প্রতিটি কাজ কৃতজ্ঞতা ও দৃঢ়তার সাথে সম্পন্ন করেছিল। পথে সে বন্ধুত্ব, সাহস এবং নিজের উপর বিশ্বাস রাখার গুরুত্ব সম্পর্কে মূল্যবান পাঠ শিখেছিল। যখন সে অবশেষে মহাবৃক্ষের কাছে ফিরে এল, পরীর রানী উষ্ণ হাসি দিয়ে তাকে একটি ছোট, উজ্জ্বল বীজ উপহার দিলে। এই বীজ একটি উপহার, পরীর রানী বললেন। এতে পরীর দ্বীপের জাদু রয়েছে। এটিকে তোমার জগতে রোপণ করো, এবং এটি বড় হতে দাও। এটি তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার মধ্যে এবং তোমার চারপাশে জাদু সর্বদা বিদ্যমান, এমনকি যখন তুমি তা দেখতে পাও না। ভারাক্রান্ত হৃদয় কিন্তু উজ্জ্বল আত্মা নিয়ে এলারা পরীর রানী ও মন্ত্রমুগ্ধ প্রাণীদের বিদায় জানাল। যখন সে তার নৌকায় ফিরে এল, কুয়াশা আবার ঘন হয়ে এল, এবং পরীর দ্বীপ দৃষ্টির বাইরে চলে গেল। যখন এলারা জেগে উঠল, সে তার বাড়িতে ছিল। ঝড় অনেক আগে থেমে গিয়েছিল এবং সমুদ্র শান্ত ছিল। তার হাতে ছিল উজ্জ্বল বীজ। সে এটি তার বাগানে রোপণ করল, এবং সময়ের সাথে সাথে এটি একটি মহিমান্বিত গাছে পরিণত হল, যার পাতা পরীর ডানার মতো ঝিকমিক করছিল। এটি সব মানুষের জন্য আশা ও জাদুর প্রতীক হয়ে উঠল যারা এটিকে দেখেছিল, একটি স্মৃতি যে সাধারণ জগতেও জাদু সবসময় খুঁজে পাওয়া যায়, যদি কেউ এটি খুঁজতে জানে। এবং এভাবেই পরীর দ্বীপের কিংবদন্তি বেঁচে রইল, বাতাসে ফিসফিস করে এবং ঢেউজে বহমান, একটি চিরন্তন কাহিনী যেখানে স্বপ্ন এবং বাস্তবতা একসাথে নাচত পরীদের সজাগ